আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, আমি আসলে সবসময় চেষ্টা করি দেশকে নিয়ে নিজের ভাবনাগুলো তুলে ধরার জন্য। এই যে গত এক সপ্তাহের মধ্যে বর্তমানে যে পরিস্থিতি, বর্তমান যে দেশের উদ্ভূত যে পরিস্থিতি, আসলে এটা আমাদের কারো কাম্য না। কারণ দেশটা আমাদের, এই দেশের মধ্যে আমাদেরই থাকতে হবে। এই দেশটা 18 কোটি বাংলাদেশের মানুষের। কেউ একজন বা গুটি কয়েকজন এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য চক্রান্ত করবে, দেশের সার্বভৌমত্ব নষ্ট হয় এমন কোনো কিছু সিদ্ধান্ত নেবে এবং নির্বাচনকে পিছানোর যে পায়তারা, এই ধরনের চিন্তাধারা মানসিকতা নিয়ে যারা কাজ করে, আসলে তারা কোনোভাবে ভালো করতেছে না। কারণ এই দেশটার মধ্যে অনেক বেশি গরিব জনগোষ্ঠী কিন্তু বসবাস করে। যদি কোনো কিছুর মধ্যে আমরা কোনো সংঘাতে যদি জড়িয়ে পড়ি, দেশের অস্থিতিশীল অবস্থা যদি হয়, তাহলে কিন্তু কষ্ট পাবে সেই গরিবগুলো। যেমন আমরা যারা মধ্যবিত্ত মানুষ, তারাই কষ্ট পাবে। যারা ছোট কর্মজীবী আছেন, যারা গার্মেন্টসে চাকরি করে, যারা হোটেলে চাকরি করে, যারা এই ধরনের যারা চাকরিজীবী, এই মানুষগুলো কিন্তু কষ্ট পাচ্ছে। বাংলাদেশ এই বর্তমান যে সরকার আছে, ওই সরকারের সাথে সেনাবাহিনীর সাথে কোনো ধরনের ভালো কোনো সম্পর্ক নাই। গতকালকে সচিবালয়ের মধ্যে মিছিল হচ্ছে, আরেকদিন যমুনার সামনে মিছিল হচ্ছে, আরেকদিন শিক্ষকদের মিছিল হচ্ছে। এগুলো আসলে যদি একটা নির্বাচিত সরকার থাকে, তাহলে কিন্তু তারা এটা সমাধান করতে তাদের টাইম লাগে না। তবে এই যে ইন্টারিম গভর্নমেন্ট, আসলে তারা কোন পথে হাঁটছে, দেশের সাধারণ মানুষের মনের ভিতরে কিন্তু, যেমন আমার মনের ভিতরে যেরকম, ঠিক তেমনি সাধারণ মানুষের মনের ভিতরে কিন্তু উদ্বেগ কিন্তু থেকে কাটতেছে না। কিন্তু সত্যি করে বলতেছি, কারণ এই দেশটা আমার বাবার, এই দেশটা আমার আপনার বাবা, এই দেশটা এটা আমাদের জন্মভূমি। আজকে 53 বছর ধরে কোনো না কোনো একটা সরকার এই দেশটাকে চালিয়েছে, কিন্তু এইরকম অবস্থা কিন্তু আগে কখনো হয় নাই। তো আমি সবাইকে অনুরোধ করব, আমি বাংলাদেশ বর্তমানে যে সরকার আছে, এই সরকারকে অনুরোধ করব, বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে, এদেরকে অনুরোধ করব, আপনারা দেশটাকে বাঁচান। নিজেদের স্বার্থ চিন্তা না করে আপনারা দেশের কথা চিন্তা করুন। এই দেশের মধ্যে আমি থাকবো, আমার ছেলে, আমি যদি মারা যাই আমার ছেলে থাকবে, আমার ছেলে মারা গেলে আমার ছেলের ছেলে থাকবে। এরকম আমরা যদি এই দেশটাকে যদি অস্থিতিশীল একটা অবস্থার মধ্যে নিয়ে যাই, তাহলে কারোর জন্য ভালো কিছু হবে না। কারণ আমাদের বাংলাদেশটা হচ্ছে সম্ভাবনাময় একটা দেশ। এই দেশটাকে জিয়ে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের সরকারের, সেনাবাহিনীর, বাংলাদেশ পুলিশের, সবার দায়িত্ব। তাই আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা দেশটাকে নিয়ে একবার চিন্তা করে দেখেন। দেশটাকে নিয়ে যখন আপনারা চিন্তা করবেন, দেশকে নিয়ে যখন আপনারা ভাববেন, তখন হয়তোবা আমাদের দেশের অনেক অংশেই এই সমস্যাটা কেটে যাবে এবং আমরা একটা সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে একটা দেশের সরকার গঠন হবে। এবং এই সরকার ভালো হোক খারাপ হোক, যেহেতু আমরা গণতান্ত্রিক দেশ, আমাদের এটা মানতেই হবে, এই দেশের মধ্যে নির্বাচন হতে হবে।